আমরা অনেকে এই ইজি ই ডট জি ডট এবং আই ডট ই ডট এই লেখাগুলো অনেক সময় বিভিন্ন বইয়ে বা কোনো কিছু আর্টিকেল পড়তে গেলে এগুলো পেয়ে থাকি। আমরা কি জানি আদৌ এগুলো কি এবং এগুলো কখন ইউজ করতে হয়? আসুন আজকে আমরা এগুলোর ব্যবহার জানি। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে প্রথমেই দেখেছেন আই ই এবং ই জি, এই দুটো মূলত ল্যাটিন শব্দ। ই ডট জি ডট এটা হচ্ছে এটার ফুল ফর্ম, এটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া। এর মানে হচ্ছে ফর এক্সাম্পল। অ্যান্ড আই ডট ই ডট এটাও ল্যাটিন শব্দ, এর ফুল ফর্ম হচ্ছে ইড এস্ট, এটার মানে দ্যাট ইজ। সো যখন আমরা কোনো একটা সেন্টেন্সে বিভিন্ন আইটেমের কথা বলি, উদাহরণ দিই, তখন আমরা এই ই ডট জি ডট এটা ইউজ করে থাকি। আর স্পেসিফিকভাবে যখন কোনো কিছু বলি সেটা দ্যাট ইজ মিন করতে আই ডট ই ডট ইউজ করি। একটা এক্সাম্পল দেয়া যাক ক্লিয়ার হওয়ার জন্য। আমরা বলতে পারি দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া। ই ডট জি ডট হিন্দি, বেঙ্গলি, তামিল এবং I live in the capital city. I dot E dot ঢাকা। এখানে I live in capital city, that is ঢাকা। আর আগের সেন্টেন্সটিতে there are many languages in India. For example, হিন্দি, বেঙ্গলি and তামিল। মূলত ফর এক্সাম্পল বোঝাতে আমরা এই ই ডট জি ডট ইউজ করে থাকি, আর দ্যাট ইজ বোঝাতে আই ডট ই ডট ব্যবহার করে থাকি। এখন আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাই। আরও বেশ কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে এক্সাম্পলি গ্রাসিয়ার। আই এনজয় আউটডোর গেমস, ই ডট জি ডট ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। I love spicy food, ই ডট জি ডট বিরিয়ানি, কাবাব and curry. And I dot E dot, that is এর এক্সাম্পল আমরা বলতে পারি I have one goal, I dot E dot to become a good teacher. আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।